স্টেশনে পৌঁছে গেছি আর প্রতিবারের মতন আজকে আমি লেট। তো এখন 7:17 বাজছে স্টেশনের ঘড়িতে। জয় বজরংবলী। তো চলো আর বেশি দেরি করলে হবে না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাই। চলো ফাইনালি আমরা ওদেরকে খুঁজে পেয়েছি ফোন করার পরে। আর আমি আবার মনে হচ্ছে প্রতিবারের মতন এবারেও সেই ট্রেনে দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে উঠবো। আমাদের এইখানে এটিএমের সামনে দাঁড়ানোর কথা ছিল, বাট সবাই ট্রেন দিয়ে দিয়েছে যেহেতু ট্রেনিং চলে গেছে। তো ফাইনালি আবার বর্ধমান স্টেশনে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। এটা টিফিন পেয়েছি। As the chemicals they take us higher, the night's young, it has just begun. তাড়াতাড়ি করে আগে রেডি হলাম আর এখন বেরিয়ে পড়ছি। চলো টাটা। হ্যাঁ তোমার কাছে যাবি? হ্যাঁ তোমার কাছে যেতে হবে না, আমাকে একদম ফোন করবি টাইম মতো। আচ্ছা ঠিক আছে চলো টাটা। আমি তাড়াতাড়ি করে বেরোই, নাহলে অনেক দেরি হয়ে গেছে, আর নাহলে আরও লেট হয়ে যাবো। আর এমনিতে 7:25 ট্রেন, আর এখন 7:05 বাজছে। 20 মিনিট এখন স্টেশন পৌঁছাতে হবে। আসছি হ্যাঁ টাটা। হ্যাঁ তো চলো, মাকে তো বাই বলে দিলাম। আর এদিকে বজরংবলীর সাথে তো দেখা হয়ে গেছে। জয় বজরংবলী। খুব সুন্দর সকালটা হচ্ছে আর এদিকে সূর্যটা উঠছে। তো চলো আর বেশি দেরি করলে হবে না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে যাই। আর আমি আবার মনে হচ্ছে প্রতিবারের মতন এবারেও সেই ট্রেনে দৌড়ে দৌড়ে লাফিয়ে লাফিয়ে উঠবো। কার্জন গেটে দাঁড়িয়ে আছে, আর ওইদিকে মেঘার নাটকের পোস্টার দেখতে পাচ্ছি। কালকে অলরেডি হয়ে গেছে, আর এদিকে এখনো দেখা যাচ্ছে। স্টেশনে পৌঁছে গেছি আর প্রতিবারের মতন আজকে আমি লেট। তো এখন 7:17 বাজছে স্টেশনের ঘড়িতে। তো চলো তাড়াতাড়ি করে এখন দৌড়ে দৌড়ে ট্রেনটাতে উঠতে হবে, তাহলে পুরো একদম ফ্রেশ হয়ে যাবে। এই হচ্ছে বর্ধমান স্টেশন। আমাদের এইখানে এটিএমের সামনে দাঁড়ানোর কথা ছিল, বাট সবাই ট্রেন দিয়ে দিয়েছে যেহেতু ট্রেনিং চলে গেছে। কে কে এসছে আমি এখন কিছুই জানি না, তাড়াতাড়ি করে এখন যেতে হবে তাড়াতাড়ি। মানে বর্ধমানের সাইন বোর্ডটা কিন্তু বেশ ভালো লেগেছে। এইদিকে আসছে বড় লোকটা। চলো চলো তাড়াতাড়ি চলো, সবাই দাঁড়িয়ে আছে। আরে আসতে অত এখন অনেক সময় আছে। 8 নম্বর পাঁচে মেরে না দেয় যা, এখানে প্রচন্ড ইয়ে। চলো চলে এসেছি ফাইনালি, আর ট্রেনটা দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা কোথায় জানি না এখন। ওরা দেখি কত দূরে আছে, কোনখানে আছে সেটা তো বুঝতে। আচ্ছা দেখি একবার ফোনই করি। আমরা ওদেরকে খুঁজে পেয়েছি ফোন করার পরে। আর এই দেখো শিলা এখানে দাঁড়িয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। এত ভিড়ের মধ্যে ওখানে খালি ছিল। ট্রেনে তো বেশ ভালোই ভিড় ছিল, কিন্তু জায়গাও পেয়ে গেছিলাম বসার। কিন্তু এই এত সুন্দর সবুজ পরিবেশটাকে উপভোগ করতে পারতাম না বসে বসে। জানলা দিয়ে তো কিছুই দেখতে পাচ্ছিলাম না, মানে জানলার পাশে তো আমি জায়গায় পাইনি। একটা সুন্দর স্টেশনে থামতেই আমি এখানে বেরিয়ে পড়লাম, মানে দরজার কাছে চলে এলাম। এত সুন্দর লাগছিল স্টেশনটা, একদম ফাঁকা, তার উপরে সকালবেলাকার হাওয়াটা কি আর বলি, খুব ভালো লাগছিল। এই করতে করতেই আমার মামা বাড়ি পৌঁছে গেল। মার্চ মাসে আসবো, এখন নয়। চলো ফাইনালি কাটোয়া চলে এসেছি, আর এখন ট্রেন থেকে নামলাম। কোন দিকে যেতে হবে সেটাই বুঝতে পারছি না। দেখি সবাই নামুক। কোন দিকে এসেছিলাম? সবাই তো এদিকেই হাঁটছে। ওই আর ও হেডফোন বুঝেই হারিয়ে গেছে পৃথিবী থেকে বাইরে। স্টেশন থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি আর্য ব্যায়াম সমিতি। তো ওখানেই খেলাটা আছে, তো ওখানে এখন যাচ্ছি সবাই মিলে টোটো করে। তো দুটো টোটো হয়েছে আমাদের, আর আপাতত আমরা এখন বসে আছি। আর কাটোয়াতে বাবরে কত জোর হর্ন বাজায়। কম্পিটিশন শুরু হতে এখন অনেক দেরি আছে, আর আমরা চলে এসেছি এখন গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়টা কিন্তু বেশ ভালো, বেশ কিছু ফটোশুটও করলাম। আর একদম মন্দারমণি ফিলিংস। তাই মন্দারমণি লাগছে, একদম মন্দারমণি। আর ওইদিকে আবার বড় বড় ফটোগ্রাফাররা ছবি তুলছে। সত্যি জায়গাটা বেশ ভালো, মানে নর্মাল টাউনের ভিতরে নয়। আর আমি সোজা একদম নামছি। ও এদের কি ফটোশুট চলছে। এই দেখো গঙ্গার পাড়ে এরা ছবি তুলছে। বলো আর এরা এখন ছবি তুলে দে। দাঁড়া আমি তোকে একটা খুব সুন্দর লোকেশন পেয়েছি, ছবিটা তুলবো। আর চলে দাঁড়া আগে এই বাচ্চাটা তুলে দিই, বাচ্চাটা তুলে নে। এখানে আমরা একটা খুব সুন্দর লোকেশন পেয়েছি, তো এখানে ফটোশুট চললো। বেশ কিছু ভালো সুন্দর সুন্দর ছবি তুললাম। আর তার সাথে সাথে ওই দিকে দেখতে পাচ্ছি কোথায় সস্তার মন্দারমণি। আর এদিকে শিলা তো জামা ফামা খুলে দিয়েছে, কি অবস্থা। হ্যাঁ তবে লোকেশনটা বেশ সুন্দর, মানে প্রথমবার এলাম। আর গঙ্গার ধারে ও কি লাগছে।
গঙ্গার ধার থেকে ঘুরে আসার পরই এখানে শুরু হয়ে গেছিল কম্পিটিশন। প্রথমে তো বলেছিল ছেলেদেরই হবে, তারপরে হঠাৎ করে বলছে নাকি মেয়েদের হবে। ওই দেখো সঞ্জনার কাণ্ড, ও তো জুতোটাই পরে যেতে পারে। আর এদিকে আমি আরেকটু হলেই হয়তো ওয়ার্ম আপও করে নিতাম। কি যে ডিসিশন নেয় কে জানে। তবে এখানকার খেলাটা কিন্তু আমার সেই রকম ভালো লাগেনি, মানে কিরকম কোনো ব্যবস্থাপনা ঠিক ছিল না। তবে আমরা সবাই আগে থেকেই জানতাম যে এইরকমই হতে চলেছে, তার জন্য আমরা সবাই কিন্তু এখানে পিকনিকের প্ল্যান করেই গেছিলাম। ওই রকম মুডেই কিন্তু আমরা প্র্যাকটিসও করছিলাম আর কম্পিটিশনও করছিলাম। আর এইদিকে আবার সঞ্জনা সবার শেষে মারতে যাচ্ছে, মানে সব থেকে বেশি মারলে সবাইকার শেষেই মারতে হয়, তার জন্য এখন সেই ব্যবস্থাই হচ্ছে। এটা সঞ্জনার ফার্স্ট লিফট ছিল আর ও তো খুব কনফিডেন্ট ছিল, কারণ এই ওয়েটটা তো বারবার মানে রিপিটেশন মেরেছে। আর আমরাও দেখলাম সেই ভালোই মারলো, মানে প্রথমটাতেই গুড লিফট, তার জন্য আর কোনো চিন্তাই ছিল না। ওইদিকে কম্পিটিশন চলছে আর এইদিকে আমাদের অবস্থা দেখো। আমরা তো মাঠের উপরে মানে ঘাসের উপরে বসে আছি, এখানে কোনো রকম ব্যবস্থাপনা নেই। আগে থেকেই তো তোমাদেরকে বললাম, তার জন্য কিন্তু আমরা এই রকম ভাবেই বসে আছি। আর এরপরে তো সঞ্জনার সেকেন্ড লিফট ছিল আর শিলা আমাকে ওইদিকে বোঝাচ্ছিল, ভাই তুই পিকনিক করতে এসেছিস, বেশি কিছু ভাবিস না, চুপচাপ বসে থাক, আর নালে যা করছিস কর। আর এইদিকে দেখো কম্পিটিশন কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে, সবাই কিন্তু সবার মতন লিফট মেরেই যাচ্ছিল, বেশ ভালোই লাগছিল। আর আশেপাশের লোকজনদেরকে দেখে তো আরো বেশি ভালো লাগছে। এবার কিন্তু মেয়েদের কম্পিটিশন শেষের দিকে, আর মেয়েদের কম্পিটিশন শেষ হলেই কিন্তু আমার কম্পিটিশন শুরু হবে। হ্যাঁ, ছেলেদের মধ্যে কিন্তু প্রথম আমিই খেলবো। মোটামুটি সবাইকার ওয়ার্ম আপ হয়ে গেছে আর আমি এখন ওয়ার্ম আপ শুরু করব। রডে এখন 60 কেজি লাগাচ্ছি। আমার ওয়ার্ম আপ কিন্তু একদম শেষের দিকে, এবার কিন্তু কম্পিটিশন শুরু হবে। তবে তার আগে কিন্তু তোমাদেরকে বলে দিই, সব ক্লিপস কিন্তু কমপ্লিট নেই, মানে বেশ কিছু ক্লিপস কিন্তু এই রকম এরকম মানে শেষ। ক্যামেরাটা যেহেতু আমার হাতে ছিল না, তাই কেমন ভাবে ভিডিও হয়েছে আমি কিছুই জানি না। আর এখন এডিট করতে গিয়ে দেখছি যে সব লম্বা লম্বা ভিডিও আছে, তার মধ্যে থেকে বেশ কিছু দিলাম আর বেশিরভাগটাই কিন্তু বাদ দিয়ে দিলাম। ওগুলো কিন্তু সব মিনি ব্লগে দেখতে পাবে। তবে নর্মালি আমার যেরকম কম্পিটিশন হয় সেরকম কিন্তু হয়নি, মানে খুব ভালো নয়। আর এইদিকে দেখো দিনের শেষে কিন্তু এই দুটো ভাইয়ের সাথেও আমার দেখা হয়ে গেছিল। আর এই সাবস্ক্রাইবার বন্ধু তো সেই সকালবেলা 9টার সময় এসেছি, এখন প্রায় দুপুর 3টে বাজছে, এখনো আমার কম্পিটিশন হয়ে যাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত। এখনো কিন্তু আমি ড্রেস আপ করেই আছি। ওই যে তোমাদেরকে আগেই বলেছিলাম এই কম্পিটিশনটার ব্যবস্থাপনা একদম ভালো না, মানে সবাইকে একসাথে কম্পিটিশন হচ্ছে। ওইদিকে মেয়েদের চলছে, এইদিকে ছেলেদের। মেয়েদের মনে হয় এতক্ষণে শেষ হয়ে গেছে, আর আমার তো এই ডেড লিফটটা করলেই কমপ্লিট হয়ে যাবে। তোমরাই বলো, প্রায় 3-4 ঘন্টা ধরে কম্পিটিশন হচ্ছে, আর কি শরীর দেয়, একদম ভালোই লাগছে না। তাও যদি কন্টিনিউ ব্যায়াম করা হতো সেটা আলাদা ব্যাপার হতো, কিছুই হচ্ছে না। এইদিকে শিলারও কম্পিটিশন শুরু হয়ে গেছে, আমার যা হোক করে শেষ হয়েছে। তবে শুধু আমার শেষ হলে হবে না, এখন কিন্তু সবাইকে হেল্পও করতে হবে। এই দেখো শিলা তো আবার বেরিয়ে চলে যাচ্ছিল, আর কমলেরও কিন্তু এখন আবার বেঞ্চ প্রেস হচ্ছে, মানে সবাইকার কম্পিটিশন কিন্তু একসাথেই হচ্ছিল। পাওয়ার লিফটিং এ যেহেতু 3টে ইভেন্ট থাকে, মানে স্কোয়াড, বেঞ্চ প্রেস আর ডেড লিফট, তার জন্য কিন্তু 4টে গ্রুপকে একসাথেই শুরু করে দিয়েছিল। আর আমার কি অবস্থা দেখবে, দাঁড়াও দেখাই। সারাদিন কিচ্ছু খাইনি, এই বিকালবেলা 5টার সময় পোলাও, মাংস আর একটা কি খাচ্ছি, ও হ্যাঁ মনে পড়েছে, পনিরের তরকারি। ভালোই হয়েছিল কিন্তু খেতে। তোমরাই বলো সেই কখন খেয়েছি, আর এখন বিকালবেলা 5টা 5:30টার সময় এখন খাচ্ছি। এখনো কিন্তু কম্পিটিশন চলছে। হ্যাঁ, শিলার কম্পিটিশন হতে হতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল, মানে প্রায় 6:30 বাজছিল। আর এইদিকে আবার আমাদের ট্রেনেরও টাইম হয়ে যাচ্ছিল, কি করব সেটাই বুঝতে পারছিলাম না। কম্পিটিশন তো হয়ে গেছে মোটামুটি সবাইকার, শিলাদের গ্রুপটা হয়ে গেলেই তাহলে আমাদের শেষ। আর সঞ্জনা তো এইদিকে পুরো ঝিমিয়েই পড়েছিল, সেই সকাল থেকে খাটাখাটনি হচ্ছে, সবার পিছনে এত দৌড়াদৌড়ি করছে। চলো ফাইনালি আমাদেরকে মেডেল দিতে ডাকলো। আমি তো ভেবেছিলাম আজকে মেডেল না নিয়ে বাড়ি যেতে হবে, লাস্ট ট্রেন তো ধরতে হবে নাকি। যেহেতু মেয়েদের কম্পিটিশন আগে হয়েছে, তার জন্য মেয়েদের কম্পিটিশনের মেডেলগুলো কিন্তু আগেই দিয়ে দিচ্ছিল। আর সঞ্জনা কিন্তু এই কম্পিটিশনটাতে ফার্স্ট হয়েছে। ওইদিকে তো স্টেজে মেডেল নিচ্ছে, আর আমরা কি ভাবছি জানো, আমরা কখন খাসির মাংস খাবো। হ্যাঁ, বেশ ভালোই হয়েছে, দুটো মেডেল পেয়েছে। দাঁড়াও আরেকটা মেডেল কিন্তু এখনো পাওয়া বাকি আছে, ফটোশুটটা হয়ে যাক। এই দেখো আরেকটা মেডেল, তাহলে কিন্তু এবার খাসির মাংসটা ফাইনাল হয়ে গেল। হ্যাঁ, দেখা যাক কবে খাওয়া। একের পর এক কিন্তু সবাই আমরা মেডেল নিয়ে নিলাম। হ্যাঁ, সবাইকার ছবি কিন্তু আমি দেখাতে পারবো না, তার কারণ বললাম না ওই ভিডিওগুলো কিন্তু সেই রকম ভাবে নেই, তার জন্য। আর তারপরেই কিন্তু আমার নাম্বার চলে এলো, আমিও কিন্তু ফার্স্টই হয়েছি। আরে শুধু ফার্স্ট নয়, বেস্ট লিফটারও হয়েছি। দাঁড়াও আগে ফার্স্টের মেডেলটা নিয়ে নি, তারপরে তো ওই মেডেলটা আসবে। তবে প্রতিবারের মতন এবারেও ফার্স্ট হয়ে সেই আমার একই রকম ফিলিংস, মানে প্র্যাকটিসে বেশি ভালো লাগে, মেডেল নিয়ে সেই রকম ভালো লাগে না। তবে মেডেলটা পড়ার সময় কিন্তু বেশ ভালো লাগে, মানে সবাই যখন হাততালি দেয় তখন কিন্তু একটা অন্যরকম ভালো লাগে। তারপরে আর কি, তারপরে দুটো ছবি তোলা, আর বাস, আর কিছু না, আবার পরের কম্পিটিশনটার জন্য তৈরি হওয়া। তবে বেশ মজা করেছিলাম, আর সবাই মিলে কিন্তু খুব আনন্দ
আনন্দ করেছিলাম আজকের দিনটাতে। মেডেল তো পাওয়া হলো আর পিকনিকও হয়ে গেল সাথে। মাঠ থেকে আমরা যারা যারা গেছিলাম সবাই কিন্তু ফার্স্ট বা সেকেন্ড হয়েছে, কেউ না কেউ কিছু একটা মেডেল নিয়েই এসেছে। আর মেডেলটা দেখবে, এই দেখো কত সুন্দর লাগছে না। যাক, মেডেলের কোয়ালিটিটা অন্তত ভালো করেছে এবারে। আরে শিলা কই? শিলা কি মেডেল পাবে না? এই তো পেয়েছে, শিলাও মেডেল পেয়েছে। হ্যাঁ, শিলা সেকেন্ড হয়েছে। আর শিলার পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল, তবে যেরকম মারবে ভেবেছিল সেই রকম মার। আর ফাইনালি সেই সময় চলেই এসেছে, মানে যখন আমি বেস্ট লিফটারে ট্রফিটা নেবো। আরে কই ট্রফি, কই ট্রফি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে আবার? মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল বাঁধিয়েছে। যাক, অনেকবার ক্রস চেক করার পরে বেস্ট লিফটারটা আমাকে ফাইনালি দিয়েই দিল, তবে বেশ ভালোই লাগছিল। আগের বছরও বেস্ট লিফটারটা আমিই পেয়েছিলাম আর এবছরও আমি পেলাম। তবে সারাদিন আমি পিকনিক করার মতনই মজা করেছি, খেলা নিয়ে সেই রকম সিরিয়াস ছিলাম না। আর এইদিকে ট্রেনে চাপতেই কি অবস্থা দেখো, সবাই মিলে কিন্তু খুব সুন্দর করে সেলফি তুলে নিলাম। এটাই কিন্তু মেমোরি হিসেবে থেকে যাবে সারা জীবন। বাকি গল্পটা একবারে তোমাদেরকে ভিডিও শেষে বলবো। তো ফাইনালি আবার বর্ধমান স্টেশনে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। এটা টিফিন পেয়েছি, সবাইকে দেবো ভাবলাম, বাট সে যা কি কাণ্ড হলো আমি জানি। আর থাক, আমি আর দারুণ টিফিন, মানে এত ভালো টিফিন দিয়েছে। যাই হোক, খুব ভালো খেলা হয়েছে। কি হয়েছে সে তো বাড়ি থেকে বলবো। আর তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ব্লগে। আর সারাদিন আজকে যা হেক্টিক কাটলো, তবে খুব এনজয় করেছি, খুব মজা করেছি। যেটা করতে গেছিলাম সেটাই করলাম। আর বর্তমান স্টেশন থেকে এখন বাড়ি যাচ্ছি। ব্লগটা এডিট করতে গিয়ে তো দেখলাম আমি লাস্টে কিছু কথা বলিনি। আচ্ছা চলো বলি তাহলে কি হয়েছিল। অ্যাকচুয়ালি কি হয়েছিল যে অর্ধেক মেডেল নিয়েই কিন্তু আমি চলে এসেছিলাম। তো আমি ভেবেছিলাম যে 2-4 দিন বা এক সপ্তাহের মধ্যে যে বাকি মেডেলগুলো সেগুলোও পেয়ে যাব। কিন্তু ঘটনাক্রমে আজকে আমি অনেক দিন পরে ভিডিওটা কিন্তু আপলোড করছি। মানে কম্পিটিশন অনেক দিন আগে হয়ে গেছে, অনেক দিন পর আজকে আমি ভিডিওটা আপলোড করব, এডিট করছি। তো সেই তখনও কিন্তু এখনও আমার কাছে মেডেল এসে পৌঁছায়নি। আমি ভেবেছিলাম তোমাদেরকে মেডেল দেখাবো। আরেকটা জিনিস, সেটা দাঁড়াও তোমাদেরকে দেখাই আগে মেডেলটা, তারপরে বলছি। তো এইখানে আমার মেডেলগুলোর সাথেই কিন্তু দুটো মেডেলই ঝোলানো আছে। এখানে এই একটা মেডেল, যেটা আমি ফার্স্ট হয়েছি, গোল্ড পেয়েছি তার জন্য এই একটা মেডেল। আর এই মেডেলটা দিয়েছে আমাকে একটা স্ট্রংম্যান হওয়ার জন্য। এখানে যেহেতু দুটো কম্পিটিশন হয়েছিল একসাথে, মানে বেঞ্চ প্রেস প্লাস পাওয়ার লিফটিং, তো আমি দুটোই খেলেছিলাম আর দুটোতেই কিন্তু আমি স্ট্রংম্যান হয়েছিলাম। তো প্রথমত আমার খুব অবাক লেগেছিল যে স্ট্রংম্যানের একটা ট্রফি থাকে বা বেস লিফটারের কিন্তু একটা ট্রফি থাকে। তো সেই বেস লিফটারের ট্রফিটা কিন্তু আমি পাইনি। প্রথমেই দেখলাম যে একটা মেডেল, মানে ওই সেই গোল্ড মেডেলই দিয়ে দিয়েছে, একটু দামি একটু কম দামি, যেমন একটা দামি কম দামি না, বড় আর ছোট, এই হচ্ছে সেই ডিফারেন্স। মানে এটা ফার্স্ট হওয়ার মেডেল আর এটা আমার হচ্ছে বেস লিফটার বা স্ট্রংম্যানের মেডেল, এটা হচ্ছে এটা। তো দুটোর মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, সবাই যে কেউ দেখে বলবে যে এটাও গোল্ড। তো যাই হোক, এটা আমার কোনো কমপ্লেন না। তো বাট অন্য কম্পিটিশনে কি হয় যে পিছনের যে ট্রফিগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সব বেস লিফটারের বেশিরভাগই। তো ওইগুলো কিন্তু ওইরকম ট্রফিই হয় বেস লিফটারের, কারণ যেহেতু ওটা একটু স্পেশাল জিনিস যে সবার মাঝখানে সব থেকে বেশি ওজন মারা, তো ওটা কিন্তু একটা স্পেশাল একটা ফিল করায়। যাই হোক, তো ওটা ম্যাটার না। বাট তারপরে এখনও পর্যন্ত কিন্তু সেই ওদের কম্পিটিশনে গিয়ে মেডেল শেষ হয়ে গেছিলো। ভাবো কম্পিটিশন অর্গানাইজ করছে আর মেডেলই নেই, তো সেটা কি এটা বাজে দেখায়। তো মেডেল শেষ হয়ে গেছিলো, এখনও পর্যন্ত কিন্তু মেডেল এসে পৌঁছায়নি। আমি ভেবেছিলাম একটা পুরো কমপ্লিট প্রপার ব্লগ দেবো, বাট কি করবো, এখনো পর্যন্ত মেডেল এসেই পৌঁছালো না। দেখা যাক কবে মেডেল এসে পৌঁছায়। আর এখন কিন্তু রাত 2টো বাজছে, আর এখন কিন্তু আমি ব্লগটাকে এডিট করলাম খুব এমার্জেন্সিতে। তার কারণ হচ্ছে কালকে সকালবেলাতেই কিন্তু আমি বেরিয়ে যাব, যাতে আজকে মানে কালকে আর এডিট করার আমার সারাদিন কোনো সুযোগই থাকবে না। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা পরের ব্লগে দেখতে পাবে। তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর হ্যাঁ, কেমন লাগছে তোমাদের ব্লগ? এই মানে আমার কিন্তু কন্টিনিউ 10 দিন হতে চললো প্রায়। আজকের ব্লগটা কিন্তু 9 নম্বর, মানে আজকের দিনে সারাদিন আমি ব্লগ করেছি, 10 দিন হয়ে গেছে। তো যেটা তোমরা কালকে দেখতে পাবে। চলো টাটা, আজকের মতন এখানেই শেষ, কালকে আবার দেখা হচ্ছে। আর গুড নাইট, টাটা, আমি ঘুমিয়ে পড়ি এবার।